হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বীর্যপাতের পর প্রস্রাব করলে জ্বালাপোড়া করে, এটা কি কোনো অসুখ? প্রশ্ন, বীর্যপাতের পর প্রস্রাব করলে জ্বালাপোড়া করে আমার, এটা কি কোনো অসুখ? উত্তর, বীর্যপাতের পর প্রস্রাব করলে অনেক সময় জ্বালাপোড়া করে, এটা স্বাভাবিক। প্রশ্ন, আমি একজনের সাথে যৌন সঙ্গম করেছি, কন্ডোম ব্যবহার করিনি, এরপর থেকে একটু চুলকানি শুকনা ভাব শুরু হয়েছে লিঙ্গে, আমার কি কোনো অসুখ হলো? উত্তর, তেমন মনে হলে চিকিৎসকের কাছে গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে দেখুন কোনো জীবাণুর জন্য দায়ী কিনা, সন্দেহমুক্ত হওয়া ভালো। প্রশ্ন, আমার লিঙ্গটা শুকনো শুকনো, সঙ্গমের পর জ্বালা করে, কিভাবে স্বাভাবিক করা যায়? উত্তর, দেখতে হবে কোনো অসুখ আছে কিনা, চিকিৎসকের পরামর্শ নিন। প্রশ্ন, আমার লিঙ্গের গোড়ার যৌনকে শেপ করলে তা কি কন্ডোমের ছিদ্র করতে পারে? উত্তর, ল্যাট্রিক্স কন্ডোম শেপ করা চুল দ্বারা সাধারণত ছিদ্র হয় না। প্রশ্ন, বীর্যরস ও বীর্যপাতের আগে যে রসক্ষরণ হয় তার পার্থক্য কি? উত্তর, বীর্যপাতের আগে যে রসক্ষরণ হয় তা কপার্স গ্ল্যান্ড নামক গ্রন্থি থেকে বের হয়, এটি মূত্রনালীকে পিচ্ছিল করে। বীর্যরস বলতে বোঝানো হয় শুক্রাণু ও প্রোস্টেট গ্রন্থি থেকে নিঃসৃত রস। প্রশ্ন, বীর্য রেখে দিলে পানির মতো হয়ে যায় কেন? বীর্য কি বাতাসে উড়ে যায়? উত্তর, বীর্য রেখে দিলে ঘণ্টাখানেক পরে বাতাসের সংস্পর্শে এসে পরিবর্তন ঘটে, তখন পানির মতো তরল হয়ে যায়, এতে তখন মৃত শুক্রাণু থাকে। বীর্যরসে প্রচুর পানি থাকে, যেটা বাতাসে উড়ে যেতে পারে। প্রশ্ন, লিঙ্গের চামড়ার নিচে কি লোম হতে পারে? উত্তর, হ্যাঁ হতে পারে, শেভ করলে এগুলো বেড়ে যায়। প্রশ্ন, আমার অন্ডকোষ থলি বেশি লাল হয়ে গেছে এবং এর চামড়া বেশ শুকনো, এটা কি স্বাভাবিক? উত্তর, এটা র্যাশ হতে পারে, সাবান ও ডিটারজেন্ট থেকে এটা হতে পারে, ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করে দেখতে পারেন। প্রশ্ন, আমার লিঙ্গ নিচের দিকে বাঁকা, এতে কি কোনো সমস্যা হবে? উত্তর, না। প্রশ্ন, আমার যৌনকে শেপ করলে কি আবার বাড়বে? উত্তর, হ্যাঁ, কিছুদিন সময় লাগবে কিন্তু ঠিকই বাড়বে। প্রশ্ন, গাঁজা খেলে কি শুক্রাণুর সংখ্যা কমে যায়? উত্তর, হ্যাঁ, গাঁজা শুক্রাণু ও সন্তান জন্মদান ক্ষমতা কমায়, তবে অবশ্যই জন্ম নিরোধ করা এটা ভালো কোনো উপায় না। প্রশ্ন, লিঙ্গ শক্ত অবস্থায় কি প্রস্রাব করা যায়? শুনেছি এটা সম্ভব না। উত্তর, লিঙ্গ শক্ত অবস্থায় প্রস্রাব করতে কারো কারো সমস্যা হয়, তবে শক্ত অবস্থায় প্রস্রাব বের হলে সেটা কোনো সমস্যা নয়। প্রশ্ন, প্রথম কোন বয়সে বীর্যপাত হয়? 11 বছর বয়সে আমার প্রথম বীর্যপাত হয়। উত্তর, 12 থেকে 13 বছর বয়সের মধ্যে বীর্যপাত হয়, তবে 11 বছর বয়সেও অনেকের হয়। প্রশ্ন, আমি খুব ধর্মপ্রাণ, আমার যৌন আবেগ কিভাবে কমাতে পারি? উত্তর, ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকলে যৌন আবেগ কমে যাবে, তবে পুরোপুরি কমানো সম্ভব না। যৌন আবেগ কমানোর জন্য তেমন কোনো ঔষধ নেই। প্রশ্ন, এমন কোনো ব্যায়াম আছে যা দিয়ে লিঙ্গ বড় করা যায়? উত্তর, না, লিঙ্গের দৈর্ঘ্য ও আকার বংশগত ব্যাপার। প্রশ্ন, রোলার দিয়ে কিভাবে আমার লিঙ্গ মাপব? উত্তর, রোলারের যে দিকে শূন্য সেদিকটি গোড়ায় ধরে মাপ নিন। প্রশ্ন, লিঙ্গের গড় দৈর্ঘ্য 6 ইঞ্চি, কারো কারো 10 থেকে 12 ইঞ্চি লম্বা হয় কিভাবে? উত্তর, শ্বেতকায় মানুষের গড় উচ্চতা 5.8 থেকে 5.10 ইঞ্চি, কিন্তু কারো কারো 7 ফুট লম্বা হয়, এটা বংশগত কারণে হয়। প্রশ্ন, লিঙ্গের দৈর্ঘ্য কি কি দ্বারা ঠিক হয়? উত্তর, কারো লিঙ্গ কত বড় হবে এটা বংশগত ব্যাপার। পূর্বপুরুষের পূর্বপুরুষদের নিকট থেকে কি কি গুণ পেল তা নির্দিষ্ট করে লিঙ্গের দৈর্ঘ্যকে। কোনো গুণাবলী কোন গুণাবলী পাবে তা আগে থেকে বলা যায় না।
জেনেটিক্সের ব্যাপারগুলো লটারির মতো, আগে থেকে বলা যায় না, কিন্তু পেলে পরে বলা যায়। কোনো একটা সন্তান তার বাবার দিকের ও মায়ের দিকের গুণাবলী পায়। কোন গুণাবলী পেল তার উপর নির্ভর করেই ঠিক হয় চেহারা কেমন হবে, কতটা লম্বা চওড়া হবে, হাত পা দেখতে কেমন হবে। ঠিক তেমনি লিঙ্গ শরীরেরই একটা অংশ, তাই অন্যান্য অংশের মতো বংশগত গুণাবলী পাওয়ার ওপরই লিঙ্গের মাপ নির্ভর করে। প্রশ্ন, আমি আমার লিঙ্গের সঠিক মাপ কিভাবে নেব? উত্তর, লিঙ্গের মাপ নেওয়ার ব্যাপারে নানাজনে নানা রকম ধারণা দিয়েছেন। কেউ বলে ওপরে মাপো, কেউ বলে নিচের দিকে মাপো, কেউ বলে দাঁড়িয়ে মাপো, কেউ বলে শুয়ে মাপো। কিন্তু মাপলে তো লিঙ্গ বড় বা ছোট হবে না। লিঙ্গের দৈর্ঘ্য ও আকার নিয়ে চিন্তিত হয়ে কোনো পরিবর্তন আনা যায় না, সুতরাং চিন্তা না করাই ভালো। প্রশ্ন, আমার বয়স 14 বছর, আমার লিঙ্গ 5.4 ইঞ্চি লম্বা, খুব ছোট মনে হয়, আপনার মতামত কি? উত্তর, অধিকাংশ পুরুষ জীবনের কোনো না কোনো সময় লিঙ্গ নিয়ে এমন চিন্তা করে। লিঙ্গ ছাড়া জীবনে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে ভাবুন। প্রশ্ন, আমার বয়স 15 বছর, আমার লিঙ্গ শক্ত হলে দৈর্ঘ্য হয় 4.5 ইঞ্চি, কিন্তু নরম হলে হয় 2 ইঞ্চি। আমি সন্তানের পিতা হতে পারবো? উত্তর, হ্যাঁ, আপনার লিঙ্গের দৈর্ঘ্য স্বাভাবিকের মতো, এছাড়া সামনে লিঙ্গ আরও বাড়বে। প্রশ্ন, অপারেশন করে কি লিঙ্গ বড় করা যায়? চাই না লিঙ্গ ঝুলে পড়ুক। উত্তর, অপারেশনগুলো বিশ্বাসযোগ্য নয়, এগুলো খুব কষ্টদায়ক। প্রশ্ন, লিঙ্গ কি ছোট হয়ে যেতে পারে? উত্তর, সাধারণত হয় না, তবে টাইট কাপড়, খুব ঠান্ডা, মানসিক বিষণ্ণতা লিঙ্গ ছোট হতে পারে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।